ভরা বসন্তেই গ্রীষ্মের উপলব্ধি। মার্চ মাস থেকেই হু হু করে বাড়ছে সারা রাজ্যের পারদ। এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা দায়। অনেকে আবার এখন থেকেই এসি চালানোর চিন্তাভাবনা করছেন। এদিকে গরম বাড়তেই ঊর্ধ্বমুখী বিদ্যুতের বিল। এতে চিন্তা বাড়ছে অনেকের। তবে আপনি কি জানেন, বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের চাপ কমাতে একটি দুর্দান্ত প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার? আজকের এই প্রতিবেদনে সেই প্রকল্প নিয়েই আলোচনা করা হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বিকল্পটি নির্বাচিত করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। চলুন যাওয়া যাক প্রতিবেদনের বিস্তারিতে। 8 থেকে 80 রাজ্যের প্রায় সকল মানুষের জন্যই একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মহিলা থেকে শুরু করে শিশু প্রায় প্রত্যেকের জন্যই নেওয়া হয়েছে বহু উদ্যোগ। 2020 সাল নাগাদ তেমনই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা 3 মাসে 75 ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন। রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো হাসির আলো। এই প্রকল্পের দৌলতেই উপকৃত হয়েছেন এ রাজ্যের বহু মানুষ। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের 0.3 কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থালির জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে। এই উপভোক্তারা যদি হাসির আলো প্রকল্পে আবেদন করেন তাহলে তারা প্রত্যেকেই 3 মাসে 75 ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। আর রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে হলে উক্ত গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির উপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্প কিভাবে আবেদন করতে হয় সেটা চলুন জেনে নেওয়া যাক। রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পে নাম লেখাতে হলে যথাযথ নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আর সেখানেই ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই প্রকল্পে আবেদন করা যায়। হাসির আলো প্রকল্পের মাধ্যমে কি মুখে হাসি ফুটবে আমজনতার? কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।